হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকবো। আর রবিবার মানেই স্কুল কলেজ অফিস সবই ছুটি, তো ছুটির দিন বলে কাজও একটু বেশি থাকে, কিন্তু আমাদের আর অফিসের ব্যাপার কোনো কিছু নেই, কিন্তু যেহেতু বোঝোর স্কুল ছুটি তাই আমাদেরও একটু ছুটি ব্যাপারটা মনেই হয়। আর তার ওপর কী হয় জানো তো, আগের দিন তো শনিবার থাকে, আর শনিবার নিরামিষ খাওয়া দাওয়া, তারপরে শনিবার কাটার পর রবিবার দিনটা যখন আমিষ খাওয়া হয়, তারপরে ছুটির দিন মনটা যেন একটু অন্যরকমই লাগে, বেশ ছুটি মনে হয় যে রবিবার ভালো মন্দ খাওয়া দাওয়া, রান্না বাড়ি এসব সব কিছু হবে, এইরকম একটা আলাদাই রকম ফিল হয়। আর ওদিকে জামা কাপড়গুলো কেচে সব মেলে দিলাম ছাদে। এবার ঘরের জানলাটা একটু খুলে দিই, আর রোদ উঠলে পরে কী হবে, বাইরে কিন্তু বেশ ভালো হাওয়া আছে। আর তারপর আবার খবরে শুনছিলাম সোমবার দিন থেকে নাকি ভারী বৃষ্টি হবে। জানি না, এক সময় তো আবার ওয়েদার রিপোর্ট আবার পাল্টেও যায় পড়ে, তবে কি হবে জানি না। সোমবার থেকে আবার বোঝোর এক্সাম শুরু, মানে এক্সাম তো শুরু রয়েছেই, চলছে, তবে দুদিন ছুটি রয়েছে, এই দুদিন ওয়েদার ঠিক আছে, কিন্তু সোমবার থেকে আবার যদি বৃষ্টি হয় তাহলে পরে ওই স্কুল থেকে আনাটা খুবই চাপের, যেহেতু ওদের স্কুলের ওখানে রাস্তাটা খুবই খারাপ, সেহেতু একটু অসুবিধা হয়। আর তার উপর কী হয়েছে জানো তো, এখন তো তাড়াতাড়ি এক্সামের জন্য ছুটি হয়ে যায় 11:30টার সময়, আর তখন ওর বাবা আনতে যেতে পারে না। আগে যেমন 1:30টায় ছুটি হতো, ওর বাবাই দিয়ে আসতো, ওর বাবাই নিয়ে আসতো, কিন্তু 11:30টার সময় দোকানে থাকে, সেই সময় ওর দাদু যায় আনতে, আর ওখানে রাস্তাটা যেহেতু খারাপ তাই একটুখানি টেনশানই হয় যে ওনারও তো বয়স হয়েছে, ওই রাস্তার মধ্যে যায় আনতে নাতিকে, তাই জন্য একটুখানি চিন্তা হয়। তো বৃষ্টিটা না হলে পরেই ভালো হয়। জানলাটা খুলে দিলাম, খুলে দিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিই, দিয়ে মুছে নেবো। আজকে আর সিঁড়ি এইসবগুলো মুছবো না, ওটা তো শুধু রবিবার নয়, বৃহস্পতিবার করেই মোছা হয়। তো আজকে যেহেতু রবিবার, মুখ দিয়ে খালি রবিবার বেরিয়ে যাচ্ছে, তো আজকে আর সিঁড়ি টিড়ি মোছামুছির কোনো ঝামেলা নেই। চলো, ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, এবার নিচে চলে এসেছি, এবার নিচের ঘরগুলো একটু গুছিয়ে নেবো। আর জানো তো, এই যে চাদরটা ভাঁজ করছি, এগুলো সব সিঙ্গেল চাদর, 3টে এরকম ছোটো সিঙ্গেল চাদর আছে, যেগুলো এসি চলাকালীন 3জনে আমরা গায়ে দিই, বোঝোর বাবা আমি, এগুলো। তো এই চাদরগুলো অনেক বছর আগেকার চাদর, প্রায় 5 থেকে একটু করে ছিঁড়েও গেছে, অনেক দিন ব্যবহার করতে যেটা হয়, পচে যায়, কাপড় নরম হয়ে যায়, ওই রকম। প্রায় আমার বিয়ের আগে চাদর এগুলো, প্রায় বিয়ে হয়ে গেছে 10 বছর হয়েছে, তার আগে দিয়ে ব্যবহার করছে সেই চাদর, একটু পুরনো হয়ে গেছে, ওইগুলোই গায়ে দিই। এসি চালালে একটু হালকা পাতলা কিছু গায়ে দিতে হয়, তো তাই জন্য ওই চাদরগুলো বেশ ভালো হয়, সিঙ্গেল যেহেতু অনেকটা বড়ও নয়, তো গায়ে দিতে বেশ সুবিধাই হয়। আর যেহেতু সুবিধা হয় সেহেতু আর ছাড়তেও ইচ্ছা করছে না, একটু ছিঁড়ে যায়, ওগুলোকে আবার সেলাই করে রেখে দিই। তো আমারটাই বেসিক্যালি পুরনো বলে বেশি ছিঁড়ে গেছে, তো বোঝোটা তো একদমই নতুন, আর বোঝোর বাবারটাও ঠিক আছে, কিন্তু রং উঠে গেছে, যেহেতু ব্যবহার করা হয় সব সময়, তো ওগুলো কাচতে রোদে দিতে তো রং একদমই জ্বলে গেছে। কিন্তু আমার যে চাদরটা সেটা বেশ অনেকটাই নষ্টও হয়ে গেছে, তো সুবিধা হয় বলে গায়ে দিই, কোনো ব্যাপার না, অসুবিধা খুব একটা হয় না। আর আজ যেহেতু রবিবার সকালে তো বোঝোর যোগা ক্লাস থাকে, কিন্তু এই রবিবার ওর যোগা ক্লাস নেই, তাই রীতিমতো দেরি করে ঘুম থেকে উঠেছে, আর আমরাও একটুখানি শুয়ে থাকতে পেরেছি। নয়তো ছুটির দিনে ওর যেহেতু যোগা ক্লাস থাকে রবিবার করে, সেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হয়। কিন্তু আজকে বোঝোর সাথে আমরাও একটু লেট করে ঘুম থেকে উঠেছি, রীতিমতো এখন ঘরের কাজগুলো সেরে ফেলছি। এখনও আটা মাখা, তারপরে তরকারি করা, এগুলো তো পড়েই রয়েছে, এগুলো সব করতে হবে। আর দেখো না, বারান্দায় এসে দেখছি বাইরে যে কাঞ্চন ফুল গাছটা রয়েছে, ওটাতে 2টো ফুল ফুটেছে। আর এই গাছটাকে লাগিয়েছে জানো, এই গাছটা বোঝো লাগিয়েছিল, উপরে ছাদের উপর লাগিয়েছিল একটা বালতির মধ্যে। তো ওপর থেকে সব জিনিসগুলো, টব যেগুলোর মধ্যে ফুল গাছ লাগানো হয়, শীতকালে শ্বশুরমশাই এগুলো ফুল গাছ লাগাতো, তো ওগুলো সব নামিয়ে দেওয়া হয়েছে ছাদ থেকে, নয়তো ছাদটা না নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য ওর গাছটাকেও ওপর থেকে ওই এপাশে যে ফাঁকা জায়গাটা ছিল বারান্দার পাশে, ওখানে গাছটাকে এমনি মাটি সমেত ওই বালতি থেকে ফেলে দেওয়া হয়েছিল। তো গাছটা ওখানে বেশ রোদ জল বৃষ্টি এসব পেয়ে গাছটা আর বেঁচে গেছে, নষ্ট হয়নি। আর সেটা দিয়ে বেশ কয়েকদিন ধরে দেখছি 1-2টো করে ফুলও ফুটছে। আর ওদিকে দেখো, আমার ময়দা মাখা, তারপরে কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি, ওগুলো প্রায় হয়ে গেছে। আজকে রবিবার যেহেতু একটু স্পেশাল কিছু হবে না, তাই জন্য ভাবলাম একটু লুচি করি, আর তার সাথে কুমড়ো আলুর তরকারিটা বেশ ভালো লাগে খেতে।
এদিকে দেখো বোজোকে পড়তে বসিয়েছি, তো ওকে পড়তে বসিয়ে তারপরে চলে আসলাম দুপুরের আবার রান্না করতে। তো তার ফাঁকে ওকে পড়াতে পড়াতে খাইয়েও দিয়েছি লুচি খাইয়ে দিয়েছি। আর কি হয়েছে জানো, আজকে রবিবার, তো আজকে বললাম যোগা ক্লাস নেই ওর আসলে দুপুরবেলা ওই যোগা স্যারের কাছে টিচার্স ডে নেমন্তন্ন রয়েছে। টিচার্স ডের জন্য যে নেমন্তন্নটা সেটা আজকে দুপুরবেলা রয়েছে। ও তো ভীষণ এক্সাইটেড, এই ফার্স্ট টিচার্স ডের কোনো ইনভাইট পেয়েছে, ভীষণ খুশি, একা একা যাবে। তো সেই জন্য ভীষণ খুশি আজকে, আর একা যাবে এটা ওটা বলে তো ওকে রাগানো হচ্ছে যে ওর তো লুচি আর আলুর দম খাওয়াবে, এইসব বলে খুব রাগানো হচ্ছে। যাই হোক, সারাদিনই ওর সাথে মজা করছি আমি আর ওর বাবা। তো এখন দেখো একটু খিচুড়ি প্রসাদ নিয়ে বসেছি। কিসের প্রসাদ জানো, এটা গণেশ পুজোর আগের দিন গণেশ পুজো ছিল। তো শ্বশুরমশাই প্রসাদটা ওনারই মনে হয় এক বন্ধুর বাড়িতে হয়েছে, তো নিয়ে এসছে ওখান থেকে। আর এইসব ভোগের খিচুড়ির প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে। যতই বাড়িতে যত কিছু দিয়েই বানানো হোক, কিন্তু এই যে প্রসাদ, এর স্বাদ যেন আর পাওয়া যায় না বাড়িতে যত কিছুভাবেই বানানো হোক না কেন। আর আমার না এই ভোগের খিচুড়ি প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে। মানে খিচুড়ি খুব একটা বেশি ভালোবাসি না, আর খেতেও পারি না, কিন্তু যেটুকু অল্প একটুখানি নিয়ে খাই আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো রান্না করতে করতে দুপুরবেলা, তো ভাবলাম বোজো ঘরেই রয়েছে যখন, ওর জন্য একটুখানি মৌসুমির জুস করে দিই। তো রীতিমতো জুসটা করে নিয়ে আবার রান্নাটাকে কমপ্লিট করতে হবে ওদিকে। আর এদিকে দেখো, আজকে বললাম যে বাজার থেকে একটু পুঁই শাক নিয়ে আসতে, শ্বশুরমশাই আজকে বাজারে গিয়েছিলো, তো অনেকদিন পুঁই শাক খাওয়া হয়নি। তো এদিকে দেখো পুঁই শাক চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়ে করি আমি পুঁই শাকটা, খেতে তাহলে ভীষণ ভালো লাগে। আর আজকে বাজার থেকে দেখো কাঁকড়া নিয়ে আসছে শ্বশুরমশাই। উনি আনে না কাঁকড়া, কিন্তু ভালো মাছ পায়নি বলে তাই জন্য আজকে কাঁকড়া নিয়ে এসছে। আর কাঁকড়া খেতে তো বোঝও ভীষণ ভালোবাসে। আর যেহেতু আর আজকে ওর দুপুরবেলা নিমন্ত্রণ আছে, সেহেতু ওকে তো ভীষণ পেছনে লেগেছি, মানে ইয়ার্কি করছি যে আমরা কাঁকড়া খাবো বাড়িতে, আর তুই তো নেমন্তন্ন খেতে যাবি। আর ও বলছে না আমার জন্য রেখে দেবে, আমিও এসে খাবো। জাস্ট মজা করছিলাম, ও যেহেতু খেতে ভালোবাসে ওর জন্য তো রেখে দিতেই হবে। আর এদিকে কাঁকড়া আবার শাশুড়ি মা খান না। কাঁকড়া আমরা বাড়িতে চারজনই ভীষণ ভালোবাসি, কিন্তু শাশুড়ি মা আবার খান না। তো ওনার জন্য একটু মোরলা মাছ এনেছে, মোরলা মাছটা করে দেবো। আসলে সংসারে থাকতে গেলে দেখেছো তো, সংসার করতে গিয়ে সবার চিন্তা কতটা করতে হয়। আসলে যেখানে মেয়েরা বিয়ের আগে কিছুই করতে পারে না, সেইভাবে কারোরই চিন্তা করতে হয় না, মা কী খাচ্ছে, বাবা কী খাচ্ছে, কী না খাচ্ছে, পুরোটাই তো আমাদের চিন্তাভাবনাগুলো মা বাবা করে রাখে, তাই আমরা আর কি চিন্তাভাবনা করব। কিন্তু যখনই একটা সংসারে এসে পড়ি, তখন মানে সবার চিন্তা করতে করতেই যেন দিন চলে যায়। আর সব কিছু বেশ কি তাড়াতাড়ি সব আমরা মেয়েরা শিখেও যাই, প্রায় একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত কিছু প্রায় ভালোভাবে আমরা এক হাতে করে ফেলতে পারি। আর ওদিকে বোঝো তো একদম তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেছে নেমন্তন্ন খেতে যাবে বলে। আর ওদিকে বিছানাটা দেখাচ্ছিলাম তোমাদের, দেখলে তো বিছানাটার কি অবস্থা করে রয়েছে, একা একাই ঘরের মধ্যে রয়েছে বিছানার মধ্যে, আর ওই অবস্থা করে রেখে দিয়েছে। এদিকে দেখো কাঁকড়াটা আমার রান্না করা একদম হয়ে গেছে। আর ওদিকে বোঝোকে ওর দাদু গিয়ে দিয়ে আসলো, আর আমি এদিকে রান্নাগুলো কমপ্লিট করে স্নানটাও সেরে ফেললাম। আর আজকে তো বোঝোকে খাওয়ানোর কোনো ঝামেলাই নেই, আর চাপও নেই। তো এবার স্নান টান করে সবার যখন স্নান হয়ে যাবে সবাইকে খেতে দিয়ে এবার আমিও খেয়ে নেবো। আর এদিকে দেখো বোঝো খাওয়া দাওয়া করে একদম চলেও এসেছে, আমাদেরও কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি, ও তার আগেই চলে এসছে, ওর বাবাকে নিয়ে আসলো। তো চলো এখন বোঝোর কাছ থেকে গল্প শুনি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।